পুরসভার উদ্যান বিভাগের উদ্যোগে বড় 11 পুষ্প মেলার দায়িত্বে 112 নম্বর ওয়ার্ড আজকে আমাদের এই ব্রহ্মপুর অগ্রদূত ক্লাবের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমি তাই প্রথমেই অগ্রদূত ক্লাবের সকল সদস্যরা ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট আমাদের বোর্ড চেয়ারম্যান মাননীয় তারকেশ্বর চক্রবর্তী, রয়েছেন আমাদের আরেক পৌর প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডল, রয়েছেন কলকাতা পুরসভার বড় 11 এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ আধিকারিকবৃন্দ, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকবৃন্দ, উদ্যান বিভাগের আধিকারিকবৃন্দ এবং অবশ্যই যার উদ্যোগে আজকের এই পুষ্প প্রদর্শনী যিনি কর্ণধার তিনি হচ্ছেন আপনাদের প্রিয় পৌর প্রতিনিধি গোপাল রায় এবং অবশ্যই সঞ্চালক ভাতৃপ্রতিম মামুন সহ সকলে আমার এই অঞ্চলের মা ভাই এবং বোনের। তারও বলছিল, গোপাল বলছিল, বিশ্বজিৎও বলল, আমি শুধু একটাই কথা বলবো, পুষ্প প্রদর্শনী আমাদের এটা একটা প্রতীকী। আমরা মানুষকে একটা বার্তা দেওয়ার জন্যই সমস্ত জায়গায় কলকাতা পুরসভা এই পুষ্প প্রদর্শনী করে। তার কারণ আজকে যদি আমায় জিজ্ঞেস করেন সারা পৃথিবীতে সব থেকে বড় থ্রেট কি, হয়তো কিছুদিন আগেও লোকে বলতেন যে নিউক্লিয়ার ওয়্যার, পরমাণু যুদ্ধটাই হচ্ছে আজকে পৃথিবীর কাছে সব থেকে বড় থ্রেট। আমাকে যদি জিজ্ঞেস করেন ভারতবর্ষের সারা পৃথিবীর যদি যারা বিজ্ঞানের ছাত্র তাদের যদি পরিবেশ বিজ্ঞানের ছাত্র তাদের জিজ্ঞেস করেন, তারা বলবে যে সারা পৃথিবীতে সব থেকে বড় থ্রেট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণতা। এটাই হচ্ছে আজকের পৃথিবীতে সব থেকে বড় থ্রেট। একটা দিন এমন হবে যে এই পৃথিবীতে অক্সিজেনের অভাব হবে। সম্প্রতি করোনা হয়েছিল, করোনাকালে আমরা দেখেছি যে একটা সিলিন্ডারের জন্য, আমাদের অক্সিজেন সিলিন্ডারের জন্য কিভাবে প্রাণপাত করতে হয়েছে। কিছুটা অনুভব করেছি শ্বাসকষ্ট কাকে বলে, কিন্তু আগামী দিন কিন্তু এই শ্বাসকষ্ট আমাদের অনেক বেশি করে, আরো বেশি করে ভোগ করতে হয়। তার একটাই কারণ, ছোটবেলা থেকে আমরা পরিবেশ কথাটা শুনেছি, সবাই জানি এনভায়রনমেন্ট, কিন্তু পরিবেশটা কি সেটা কিন্তু এখন আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। যখন ছোট ছিলাম তখন আমরা জানতাম যে আমাদের 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, হেমন্ত, কিন্তু এখন কি আমরা সেটা টের পাই? এই যে শীত চলে গেল, একদিনও আমাদের ফুল সোয়েটার পরতে হলো না, আমরা শীতই অনুভব করতে পারলাম না। আবার দেখবেন এই গরম আসবে, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 46 ডিগ্রি গরম হবে। তো বলছে যে আগামী সম্প্রতি কয়েক বছরের মধ্যে এই বাংলায়, এই ভারতবর্ষে 55 ডিগ্রি সেন্টিগ্রেড হবে গরম। কত এসি লাগাবেন বাড়িতে? বাড়ি থেকে তো বেরোতে হবে, রাস্তায় এসি লাগাতে হবে, তাহলেও বাঁচার উপায় থাকবে না। বর্ষায় যখন হচ্ছে না তখন খরা হচ্ছে, আর যখন হচ্ছে তখন বন্যা হচ্ছে। পুরো ঋতুচক্রটা পাল্টে গেছে। যদি বলেন এর জন্য দায়ী কে? ভগবান? না, দায়ী আমরা। যত ইচ্ছে পুকুর বোঝাই করব, যেখানে ইচ্ছে গাছ কাটবো, একটু বাড়িটাকে বাড়িয়ে নিতে হবে তাই গাছটা কাটো, ক্লাবটাকে বড় করতে হবে তাই ক্লাব গাছটা কাটো, সব জায়গায় গাছ কাটো। গাছ লাগাবার চিন্তা আমাদের কারণ নেই। আমরা খুব প্রতিবাদও করি। বাড়িতে আমার ছোট্ট বাচ্চা, আমি স্বপ্ন দেখছি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভালো স্কুলে পড়াচ্ছি, ভালো খাওয়াচ্ছি, ভালো টিচারের কাছে পড়াচ্ছি, কিন্তু আমি ভাবছি না ও যদি বেঁচে না থাকে তাহলে আমার লাভটা কি? তো কখন বাঁচবে? যদি পরিবেশ বাঁচে তাহলেই তো বাঁচবে। আমরা সেই পরিবেশটার কথা খুব ভাবছি না। এই পুষ্প প্রদর্শনী একটা প্রতীকী। যারা আসছে প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু একটা জায়গা আছে। বলবেন না আমার বাড়ির সামনে তো মাটি নেই, আমি কি করে গাছ লাগাতে? পারবেন না। আপনার জানলার কার্নিশটা নেই, আপনার বাড়িতে ছাদ নেই, যে কোনো একটা জায়গায় যদি 2টো ফুলের টব কিনে নিয়ে আপনি একটু পরিচর্যা করেন, তাহলেও তো আপনি মনে করবেন বাড়ির বাচ্চাটাকে যেভাবে লালন পালন করছেন গাছটাকেও সেইভাবে লালন পালন করুন। তাহলে বাচ্চাটাও বড় হবে, গাছটাও বড় হবে, বাচ্চাটাও সুস্থ থাকবে এবং ও জীবনে প্রতিষ্ঠিত হবে। আমাদের মূল উদ্দেশ্য এটাই। ফুল অনেক সুন্দর আছে, অনেক রকম সবজি হয়েছে, আমাদের বাচ্চাদের এটা দেখাতে হবে। আমাদের বাচ্চারা ফুলকপি খায়, বাঁধাকপি খায়, কাঁচা লঙ্কা দেখে, এখানে অনেক শাকসবজি আছে,
অনেক রকমের রং বেরঙের ফুলকপি রয়েছে, ব্রোকলি রয়েছে। আমরা খাই কিন্তু আমরা জানি না কীরকম গাছে হয়। আগে আমরা যখন গ্রামে যেতাম তখন লোকে বলতো কলকাতা থেকে এসছে, ধান গাছে তক্তা হয়। আমাদের এরকমভাবে লোকে বোকা বানাবার চেষ্টা করতো। তো আমরা তো এখন চোখের সামনে। আমি সবাইকে অনুরোধ করব, এই অঞ্চলের সমস্ত মানুষকে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে দল মত নির্বিশেষে বাচ্চাদের হাত ধরে নিয়ে আসুন এবং তাদের দেখান। ভাবছেন আপনি ছেলেকে একটু পড়াতে হবে, এর থেকে ভালো পড়া আর কিছু নেই। এটা হচ্ছে একেবারে হাতে কলমে পড়া। তাকে একদিকে সবজি দেখান, একদিকে ফুল দেখান, আর একদিকে এখন থেকেই ওকে পরিবেশ বাঁচাবার মতো ওকে একটা শিক্ষা দিন। ওকেই বলুন তুমি একটা গাছ পছন্দ করো, তুমি যদি ছেলে হও এটা তোমার বোন, সেইভাবেই ওকে লালন পালন করো। আর তুমি যদি মেয়ে হও তাহলে এটা তোমার ভাই, তুমি সেইভাবেই দুজনকে লালন পালন করুন। তাহলেই পরিবেশ বাঁচবে, তাহলেই আমরা বাঁচবো। তাহলে এই যে কলকাতা পুরসভার উদ্যোগ, এই পুষ্প প্রদর্শনী, সেটা সার্থক হবে। সবাই ভালো থাকবে। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় অরূপ বিশ্বাস।